রামপুর সবুজে ঘেরা শান্ত গ্রাম, মাঠ, নদী, ধানের ক্ষেত। এখানকার মানুষ সরল বিশ্বাসী, কিন্তু এই শান্তির মাঝে একটা কালো ছায়া নেমে এলো, একটা অশুভ ঝড়। কি সেই ছায়া? কেনই বা এই গ্রামের শান্তি ছিন্নভিন্ন হতে চলেছে? এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতিপ্রাকৃত রহস্য। কি অপেক্ষা করছে এই গ্রামের জন্য? আর কার ভাগ্যে লেখা আছে এই অভিশাপ? রহিম মিয়া গ্রামের কৃষক, বয়স 60 পেরিয়েছে। সারা জীবন মাটিতে হাল চষেছে। তার 3 বিঘা জমি, এই জমিই তার প্রাণ। বাপদাদার দেওয়া মাটিতে সে ধান ফলায়। স্ত্রী মারা গেছে, মেয়ে বিয়ে দিয়েছে, এখন একা। ফজরের নামাজ পড়ে জমিতে যায়। এই জমি আমার ছেলের মতো, সে বলতো, এটা আমার রক্ত। কিন্তু এই জমির জন্য কি ভয়ঙ্কর বিপদ আসছে, কি তাকে গ্রাস করতে চায়? একদিন গ্রামে এলো শফিক আহমেদ, শহরের ব্যবসায়ী। দামি স্যুট, বড় গাড়ি, মুখে মিষ্টি হাসি, কিন্তু চোখে হিংস্র লোভ। সে চায় গার্মেন্টস ফ্যাক্টরি করতে, দরকার জমি। অনেকের জমি কিনে নিয়েছে, কিন্তু রহিম মিয়ার 3 বিঘা জমি মাঝখানে। ওটা ছাড়া তার স্বপ্ন অধরা। সে গেল রহিম মিয়ার কাছে, চাচা, জমি বিক্রি করুন, 10 লাখ দেব, শহরে আরামে থাকবেন। রহিম মিয়া মাথা নাড়ল, না, এ আমার সব, আমি এখানেই মরব। শফিক টাকা বাড়ালো, কিন্তু রহিম মিয়া বলল, না। শফিকের চোখে অগ্নি দৃষ্টি, তুমি পস্তাবে। কি নিষ্ঠুর পরিকল্পনা তার মাথায়! কি অন্ধকার অপেক্ষা করছে! জুলুম শুরু হলো। মাস্তান এসে রহিম মিয়াকে ভয় দেখালো, জমি বিক্রি করো, নইলে মরবে। রহিম মিয়া থানায় ছুটল, কিন্তু শফিকের টাকার জোর। পুলিশ আসলো, তাকে ধাক্কা দিয়ে বের করে দিল। এক গভীর রাতে খেতে আগুন লাগলো, ফসল পুড়ে ছাই। রহিম মিয়া কাঁদল, ইয়া আল্লাহ, এ আমার জীবন ছিল। শফিক নকল দলিল বানালো, ঘুষ দিয়ে জমি নিজের নামে করল। রহিম মিয়া শফিকের অফিসে ছুটল, এ আমার বাপদাদার জমি। শফিক ঠান্ডা গলায় বলল, কাগজে আমার নাম, বের হও। রহিম মিয়া চিৎকার করল, আপনি আমাকে শেষ করলেন। শফিকের লোক তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলল। রহিম মিয়া কাঁদতে কাঁদতে বের হয়ে এলো। রহিম মিয়া ভেঙে পড়ল, তার সব শেষ। জমি গেছে, জীবন গেছে। একদিন সে শেষবার জমিতে গেল, মাটি হাতে নিয়ে কাঁদল, হে আল্লাহ, তুমি দেখছো এই জালিম আমার সব কেড়েছে, আমার ক্ষমতা নেই। তুমি মজলুমের পক্ষে। 2 হাত তুলে চিৎকার করল, এই জমি আমার রক্ত পানি, জুলুম করে নেওয়া হয়েছে। যদি আমি মজলুম হই, এই জালিমকে শাস্তি দাও। এই জমি যেন তার কবর হয়, এই জমি মাটি যেন তার রক্ত খায়। পরদিন সকালে প্রতিবেশীরা দেখল রহিম মিয়া মারা গেছে। মুখে কান্নার দাগ, চোখে আগুন, হাত দোয়ায় উঠানো। মুসলিমের দোয়া কি আকাশ ছুঁয়েছে? কি ভয়ঙ্কর অভিশাপ আসছে শফিকের জন্য! রহিম মিয়া মৃত্যুর পর শফিক ফ্যাক্টরি বানালো, 4 তলা বিল্ডিং, দামি মেশিন, শত শত শ্রমিক। শফিক হাসল, আমিই জিতলাম। উদ্বোধনের দিন ফিতা কাটল, কিন্তু সেই রাতেই কি অতিপ্রাকৃত শক্তি জেগে উঠল? কি অন্ধকার নামতে চলেছে! রাত 12টা, নাইট শিফট। হঠাৎ এক শ্রমিক থামল। কি শব্দ! কেউ কাঁদছে, মৃদু কান্না। মেঝের নিচ থেকে, বাতাস নাকি, কিন্তু শব্দ বলল, আমার জমি, আমার জমি। গলায় ভারিত্ব, শ্রমিকরা কাঁপছে। হঠাৎ লাইট নিভল, জেনারেটর বন্ধ হয়ে গেল। অন্ধকারে কান্না আরো জোরে, এ আমার জমি, এ আমার জমি। যেন কেউ পাশে দাঁড়িয়ে চিৎকার করছে। হঠাৎ মেঝে থেকে মাটির গন্ধ, শ্রমিকটা পড়ে যাচ্ছে, কারো গায়ে ঠান্ডা স্পর্শ। পালাও! সবাই ছুটে বেরিয়ে গেল। কি এই ভয়ঙ্কর শক্তি? কে ফিরে এসেছে জমি থেকে? পরদিন ইলেকট্রিশিয়ান দেখলো ওয়ারিং ঠিক আছে, তাহলে লাইট নিভল কেন? শফিক চিৎকার করে বলল, এগুলো কুসংস্কার, যার যার কাজে মন দাও। কিন্তু দ্বিতীয় দিন মেশিন বিস্ফোরিত হলো, 3 শ্রমিক আহত, একজনের হাত পুড়ে গেল। তৃতীয় দিন সুপারভাইজার সিঁড়িতে পড়ল, কেউ ধাক্কা দিল, কিন্তু কেউই ছিল না, তার চোখে ভয়। চতুর্থ দিন রাতে গার্ড মাঠে ছায়া দেখল, কেউ মাটি খুঁড়ছে, কাছে গেল, ছায়াটা মুখ তুলল, রহিম মিয়া, সাদা দাড়ি, চোখে রক্তের আভা। এ আমার জমি, হাত বাড়িয়ে গার্ডের গলা ছিল।
গার্ড চিৎকার করে পড়ল। হাসপাতালে গিয়ে বিড়বিড় করছে গার্ড, ভূত, জমিতে রক্ত, ভূত, এই জমি কি মৃত্যুর ফাঁদ? কে থামাবে এই আতঙ্ক? শ্রমিকরা ইস্তফা দিল, এই জমি অভিশপ্ত। শফিক রাগল, ভূত বলে কিচ্ছু নেই। কিন্তু সেই রাতে তার দুঃস্বপ্ন শুরু হলো। সে দেখল ফ্যাক্টরিতে কেউ হাসছে। মেঝে ফেটে মাটির নিচে পড়ল। অন্ধকার মাটি ছুলে হাত পড়ে মাটি থেকে রক্ত ঝরছে। সামনে রহিম মিয়া। তুমি আমার জমি চুরি করেছ, এই মাটি তোমার রক্ত চায়। রহিম মিয়ার হাত থেকে মাটি পড়ছে, কিন্তু মাটি নয়, রক্ত। শফিক চিৎকার করে উঠল, ঘুম ভাঙল, শরীর ঘামে ভেজা, হাতে মাটির গন্ধ। দুঃস্বপ্ন প্রতি রাত এলো। শফিক ঘুমাতে পারে না, চোখে কালো দাগ। ফ্যাক্টরিতে সমস্যা বাড়ল, শ্রমিকরা চলে গেল, মেশিন নষ্ট, অর্ডার ক্যান্সেল। একদিন ফ্যাক্টরির অংশ ধসে পড়ল, 6 শ্রমিক মারা গেল, মাটিতে রক্তের দাগ। সরকার ফ্যাক্টরি বন্ধ করল। শফিকের লাখ লাখ টাকায় লোকসান, কিন্তু তার চেয়ে বড় সেই দুঃস্বপ্ন। রহিম মিয়ার কণ্ঠ যেন কানে বাজে, এই মাটি তোমার কবর, কিভাবে বাঁচবে তুমি? তোমাকে মরতেই হবে। একদিন এক বুড়ো শফিক সাহেবকে বলল, তুমি অন্যায় করেছ। রহিম মিয়া মুসলিম ছিল, তার দোয়া কবুল হয়েছে। তুমি রহিম মিয়ার কবরে যাও, গিয়ে ক্ষমা চাও। শফিক রহিম মিয়ার কবরে গেল। মাটির টিভি, বাতাসে ফিসফিস শব্দ, যেন কেউ কাঁদছে। সে কাঁদতে কাঁদতে বলল, চাচা, আমি জালিম, আমি আপনার হক কেড়েছি, ক্ষমা করুন। হঠাৎ মাটি কেঁপে উঠল, বাতাসে কান্নার শব্দ। এ আমার জমি, এ আমার জমি, এ আমার জমি। শফিক পড়ে গেল, তার হাতে মাটি, কিন্তু মাটি ভেজা রক্তে। শফিক রহিম মিয়ার মেয়েকে খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে পেল। তারপর সমস্ত টাকা রহিম মিয়ার মেয়ের হাতে তুলে দিয়ে বলল, আমি আপনার বাবার জমি জুলুম করে নিয়েছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করুন, এই টাকা আপনার। মেয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমার বাবাকে মেরে ফেলেছেন, তবে আমি তার মেয়ে হয়ে আমি ক্ষমা করে দিচ্ছি। কখনো কারো জুলুম করবেন না। আল্লাহ যেন আপনাকে ক্ষমা করেন, আমার বাবার আত্মাও যেন আপনাকে ক্ষমা করেন। তারপর শফিক তার ফ্যাক্টরি ভেঙে ফেলল, জমিতে মসজিদ আর এতিমখানা বানালো রহিম মিয়ার নামে। দুঃস্বপ্ন থামল, কিন্তু শফিকের মনে অপরাধবোধ রয়ে গেল। সে নামাজ পড়ে, দান করে, কারণ সে জানে মুসলিমের দোয়া সত্যি হয়, আল্লাহ মুসলিমের পক্ষে। বন্ধুরা, এই গল্প কি আপনার হৃৎপিণ্ড কাঁপিয়েছে? আপনার চারপাশে কি এমন অন্যায় লুকিয়ে আছে? মুসলিমের দোয়া কি কবর থেকে ফিরে আসে? কমেন্ট করে জানান। Inner strength. Inner strength. অন্তঃশক্তি, তোমার শক্তি।